জনপ্রশাসন ঢেলে সাজাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা রেখে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে বিএনপি। সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমানের কাছে বিএনপির জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। জনপ্রশাসন সংস্কারের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয় প্রতিবেদনে। এর মধ্যে বৈষম্য ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করা, বিগত 3টি নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও জেলা প্রশাসক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা মেনে চলার প্রস্তাব দেওয়া হয়। এই জনপ্রশাসন দিয়ে কোনো রকমেই দেশের যে সংস্কার, যে উন্নয়ন, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে সাম্য, গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে স্বাধীনতা এবং গত 5 অগাস্টে যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, জনপ্রত্যাশার সৃষ্টি হয়েছে, এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য এটা আমূল সংস্কার প্রয়োজন।